আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 18 এপ্রিল শনিবার। এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, দূর হতে পারে তাপপ্রবাহ। আগামী 6 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 18 এপ্রিল শনিবার এবং আগামীকাল 19 এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে গতকালের আপডেট অনুযায়ী সকাল থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, চিলমারি, লালমনিরহাট এর আশেপাশে জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হচ্ছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে সুনামগঞ্জ, সাতক, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, বালাগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। সেই সাথে আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথপুর, সাতক, বালাগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বাল্লাঘাট, সারকাই, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে যাচ্ছে। তাই যারা বজ্রপাতের আওয়াজ শুনতে পাবেন আকাশে, অবশ্যই আপনারা সরাসরি নিরাপদ স্থানে চলে যাবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে ঘোলাটে রয়েছে। তবে আজ দিনের কিছু সময়তে কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারে কাপাসিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, কালীহাটি, বাগুড়া, তারপর বেড়া, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল বিভাগের দুই একটি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, ভোলা, লালমোহন এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে ঘোলাটে রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঝাড়খণ্ড এবং ধানবাদের কিছু কিছু জেলাতে কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। যদি এই মেঘগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখে তাহলে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আজ বিকেল বা রাতের মধ্যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কয়েক দফে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, আসাম, মেঘালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, যেটা ভারতের আইএমডি তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেটার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চলে বেশ ভালো মেঘ
মেঘের সঞ্চালন হয়েছে এবং সেগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ শক্তি ধরে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত ঘটাতে পারে আজ দিনের অধিকাংশ সময়তে। এরপর দুপুর বা বিকেলের দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে নালিহাটি, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, শেরপুর, এই অঞ্চলের 2-1টি জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে রাত 8টা থেকে। রাত 12টা থেকে রাত 2টা বা 3টার মধ্যে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে, সেই সাথে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিপাতের দাপট থাকতে পারে। এতে করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, সাতক, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন। এরপর আমরা চলে আসলাম 19 এপ্রিল রবিবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 19 এপ্রিল রবিবার সকালের দিকে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এর আশেপাশের জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে 19 এপ্রিল রবিবার সকালের দিকে। তারপর 19 এপ্রিল রবিবার সকাল 9টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই মেঘলা আকাশ থাকতে পারে বিকেল 3টা পর্যন্ত। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 20 এপ্রিল সোমবার আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 20 এপ্রিল সোমবার রাত 8টার দিকে দেখা যাচ্ছে কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী একেবারে 7 এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 65 থেকে 70 মিলিমিটার, আবার কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে জাগান্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, বাল্লাখা, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 21 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিকেল বা রাতের মধ্যে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা বিভাগের উত্তরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের আবহাওয়ার খবর জানতে আমাদের পেজটি বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।